আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এখন চলে আসলাম মুরগিগুলো ছাড়তে হবে। কারণ মুরগিগুলো এখন অনেক বেলা হয়ে গেছে, এখনো ছাড়া হয় নাই। তো আমার এখানে গাছগুলো দেখেন কতটা বড় হয়ে গেছে, মরিচ গাছগুলো। আর মুরগি কিন্তু আমি এখানে বেঁধে রাখি। সারারাত খোপে থাকে মুরগির ঘরে, আর সারাদিন থাকে হচ্ছে এই যে মুরগির ছোট একটা খাঁচা বানিয়েছি, মানে কিনে আনছি। এটার ভিতরে আমি ঢেকে রাখি। আর কারণ আছে, কয়েকটা কারণেই এখানে রাখা হয় এভাবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, মুরগির সাথে যদি সারাদিন আমি ছেড়ে রাখি, তাহলে কি করবে মুরগি, ধান, গম, বাড়তি খাবার, ময়লা-টয়লা এটা একটু খাওয়াবে। বাচ্চাগুলো তখন অসুস্থ হয়ে যেতেও পারে। বাচ্চাগুলো ১ মাস পর্যন্ত মায়ের সাথে বেঁধে পালার চেষ্টা করতেছি। আর এই জায়গার মধ্যে ওরা ভালো আছে, তো এখানেই রাখার চেষ্টা করতেছি। এখন ছাড়ার পরে এখন হচ্ছে আমি খাবারটা হচ্ছে ফিড দিলাম, ভালো মানের একটা ফিড। ওইটাকে দেওয়ার পরে এখন মুরগির বাচ্চাগুলো কিন্তু নিজে থেকে নামতাছে। মুরগির ঘরের ভিতরে ওই যে দেখেন লাফ দিয়ে নামতাছে। আর ওর মায়ও কিন্তু এই খাবারটাই খায়, অন্য কোনো খাবার দিতেছি না। আর আজকে আফিও চলে আসছে, মুরগির বাচ্চা ফার্স্ট দেখলো যে আমাদের বাচ্চা ফুটছে, এতদিন দেখেই নাই। তো আজকে নিয়ে আসলাম, ভাবলাম ওকে একটু বাচ্চাগুলো দেখানোর উচিত, ওর বাচ্চা অনেক পছন্দ। কিন্তু এবার বাচ্চা ধরতে দেই নাই, আর আমিও খুব কম ধরি বাচ্চাগুলো। আগে যেমন বেশিটা ধরতাম, এরকম ধরি না। আর বাচ্চাগুলোকে এভাবে বেঁধেই রাখি বলা চলে। আর এখানে হচ্ছে আমাদের এই যে টমেটো গাছ, তারপরে অন্য অন্য গাছগুলো আছে। আর এখনো তো বৃষ্টি আসে নাই, যার কারণে গাছগুলো ওইরকম একটা তরতাজা না। আর যখন বৃষ্টি আসবে গাছের সৌন্দর্যগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো যতটুকু সম্ভব আমি যত্ন নিচ্ছি। এই যে দেখেন আমাদের আমড়া গাছটায় কিন্তু আমড়ার ফুল দিচ্ছে। আর এখানে একটা সুইট লেমন গাছ আছে, তো ওই গাছগুলো ওরকম একটা সুন্দরভাবে গড়ে ওঠে নাই। নতুন হয়তো গাছ কিনতে হবে, এই গাছগুলোর অনেক বয়স হয়েছে, আর যার কারণে ওরকম একটা বেড়ে ওঠে না। আর আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো, এখানে ১৩টা বাচ্চাই আছে। এই যে দেখেন একটা বের হলো, লাফ দিয়ে নিচে নামলো। তো ওদের পিছন দিয়ে হালকা একটু পেকম ছোট ছোট গজাচ্ছে, যেহেতু ২-৩ দিন হয়ে গেছে ওদের, তো তার জন্য এগুলো একটু গজাচ্ছে। আর এবার আমি ভ্যাকসিন করব কিনা এটা একটু সন্দেহজনক ভাবতাছি আর কি। ভ্যাকসিন করব নাকি করব না, একটু ইয়ের মধ্যে আছি। প্রতিবার তো ভ্যাকসিনগুলো করি, কিন্তু বাচ্চাগুলো তো ঠিকই মারা যায়। আর এবার ভাবছি যে গ্রামে মহিলারা যেভাবে মুরগির বাচ্চা পালন করে, ভ্যাকসিন দেয় না, এভাবেই তাদের বাচ্চাগুলো দিব্যি বড় হয়, বিক্রি করে। তো আমি দেখতেছি আমাদের কাছেই আছে। তো আমি চাচ্ছিলাম যে এবার ভ্যাকসিনটা না করে ওদেরকে বড় করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভ্যাকসিন করাটা কি ঠিক হবে, বা না করলে কোনো সমস্যা, খুব বড় কোনো ক্ষতি হবে কিনা। আর এই যে দেখেন মরিচ গাছে কি সুন্দর মরিচ হয়েছে, আর গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। গাছের ভিতরে এতদিন যেহেতু অন্য কোনো গাছ জন্ম নিতে পারে নাই, তো যার কারণে একাই ওই পুষ্টিগুলো খাচ্ছে, আর যার কারণে অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই পাশটায় চলে আসলাম। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গরু, এবং হচ্ছে আমাদের ধবলি, এবং আমার ছোট ভাইয়ের যে সবজি বাগানটা আছে ওইটা দেখাবো। তো ওইখানেও কিন্তু বেশ কিছু টমেটো ধরেছিল, পেকেও ছিল। আর এইটা হচ্ছে এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আফিয়ার নানু বাসা। তো আমি এখন এই পথ দিয়ে হাঁটতেছিলাম। তো ওই যে ওই পাশটায় হচ্ছে ওর সবজি বাগানটা আছে। তো দেখাচ্ছি, এই যে দেখেন নারকেল গাছ আছে। এই নারকেল গাছটা কিন্তু এখনো নারকেল ধরতেছে না, অনেক দিন হয়ে গেছে এর বয়স। আমার শৈশব থেকে এই গাছটা দেখতেছি, কিন্তু নারকেল দেখি নাই। তো দেখেন এই যে গরু, আমাদের গরুর বাচ্চাটা, আমাদের ধবলির বাচ্চা। তো ওর বাচ্চাটাও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। কিছুদিন, কয়েক মাস হয় নাই এখনো। আর এই যে দেখেন সবজি বাগানের অবস্থা, মানে টমেটো গাছের ঝাঁকাগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু লাউ গাছ ছিল, এগুলো এখন মরে যাচ্ছে। আর বর্ষার সিজনে আবার ধুন্দুল গাছ রোপণ করবে। তো আমি কিন্তু ভুলে গেছি আমাদের খরগোশ ক্রসিং কবে করছে এবং ওদের বাচ্চা কবে জন্ম নেবে। তো আপনারা একটু খুঁজে আমাকে একটু জানাবেন যে কবে আমাদের খরগোশে ক্রসিং করলো, কয় তারিখে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।